আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনার সাহাবী আপনার উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে আমি আল্লাহ পাকের মেসেজটা জানায় দেন। তারা কি দুনিয়া চায় না আখিরাত চায়? দুনিয়ায় ভোগ্য সামগ্রী আছে, দুনিয়ার অস্থায়ী জিন্দেগি রয়েছে। আপনার উম্মতেরা দুনিয়ার অস্থায়ী জিন্দেগি চাই নাকি স্থায়ী চায়? আল্লাহ বলেন, রাসূল জানায় দেন, দুনিয়ার মানুষ যদি ভোগ্য সামগ্রী নিয়ে খুশি থাকে, স্থায়ী সামগ্রী জান্নাত তারা পাবে না। যদি জান্নাত পেতে হয়, আল্লাহ বলেন লিল্লাযীনা তাকাউ, কলিজার ভেতরে ভয় রাখতে হবে। আওয়াজ করে বলেন তো কার? আল্লাহর ভয় কলিজায় যাদের আছে, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য রবের নিকটে জান্নাত রিজার্ভ করা রয়েছে, বরাদ্দ করা রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশ তলদেশ দিয়ে একটা ছোট্ট নহর, একটা প্রবাহমান। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, জান্নাতে একবার প্রবেশ করলে আর কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা একাকী থাকবে না। আজওয়াজুম মুতাহহারা, সবাইকে সঙ্গী দেওয়া হবে। জান্নাতি মানুষগুলো সঙ্গী নিয়ে থাকবে। রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের সঙ্গে সন্তুষ্ট চিত্তে আচরণ করব। আমি আল্লাহ তাদের উপরে রাজি হব, আমি আল্লাহ তাদের জন্য খুশি হয়ে থাকব। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, কারণ বান্দাদেরকে আল্লাহ সব সময় দুই নজরে রাখেন। এক সেকেন্ডের সময় আল্লাহ ছেড়ে দেন না। বান্দা গুনাহ করে নাকি নেকের কাজ করে, আল্লাহ বলেন গোলাম তোরে 24 ঘন্টা আমি আল্লাহ দেখি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা আল্লাহর কাছে দোয়া করে আমাদের প্রতিপালক, হে আমাদের রব আল্লাহ, আমরা তোমাকে বিশ্বাস করেছি, অতএব তুমি আমাদের পাপ সমূহ মাফ করে দাও। আমাদেরকে ক্ষমা করার পরে তুমি আমাদেরকে শান্তি দান করো। আর এই শান্তি দান করবে কেমন করে? জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। ও মুসলমান, আমরাও দোয়া করে বলি আল্লাহুম্মা আমিন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর, তোমাদের জান্নাতি হতে গেলে গুণ, বিপদ যখন আসবে তোমরা ধৈর্য ধারণ করবে। নাম্বার 2, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর, ওয়াল কানিতিনা, আনুগত্যশীল হবে। 4 নম্বর, তোমরা দান করবে। ও মুসলমান, বলেন তো দান করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা বলেন
এই চারটা আমল যদি তোমরা করার পর শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন রাতের শেষ প্রহরে সুবহে সাদিকের আগ মুহূর্তে আল্লাহর কাছে আল্লাহর কোনো বান্দা যদি চাই, আল্লাহ রব্বুল আলামিন ওই চাওয়াটা অন্তত একটাও অচাওয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়াতে 4টা কাজ করো। 1 নাম্বার, বিপদ আসবে যখন সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। নাম্বার 2, তোমরা অনুগত হবে। নাম্বার 3, তোমরা সত্যবাদী হবে। নাম্বার 4, তোমরা রাতের শেষ প্রহরে, রাত্রি যখন আসবে শেষ প্রহরে আল্লাহর কাছে চাইবে অন্তর থেকে। তাহলে আল্লাহ বলেন অন্তর থেকে চাইলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবনে গুনাহ করি নাই এমন কেউ আছি নাকি? আছি? জীবনে গুনাহ নাই আমাদের? সবার কম বেশি গুনাহ আছে, কারো ইচ্ছায় কারো অনিচ্ছায়। আমরা গুনাহ করি নাই এমন কোনো মানুষ নাই। শুধু গুনাহ ছিল না নবীদের, রাসূলদের, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। তাদেরকে মাসুম বলে আল্লাহ পাক আখ্যা দিয়েছেন। তাদের জীবনের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিন্তু মনুষ্য জাতি আমাদেরকে গুনাহ প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। গুনাহ করতে আমরা ভালোবাসি, আল্লাহ ভালোবাসেন আরেক জিনিস। বান্দা আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ বান্দাদেরকে মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন ওই পাপী আল্লাহর কাছে প্রিয় পাপী। কথাটা শুনতে একটু আড়ষ্ট লাগছে, পাপী আবার প্রিয় হয় কেমনে? নবীজি বলেন ওই পাপী আল্লাহর কাছে প্রিয় পাপী, যেই পাপী পাপ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। কার কাছে? আল্লাহর কাছে। মিসাল দেই, আপনার আমার অধীনে যারা সন্তান আছে, ছোট ছোট সন্তান অন্যায় করে ফেলেছে, অপকর্ম যাই হোক একটা অন্যায় ভুল করে ফেলেছে, আপনার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে যদি সন্তান ছেলে বা মেয়ে যদি কান ধরে বলে বাবা ভুল হয়েছে আর জীবনে করব না, আমার আপনার কি রাগ থাকবে তার প্রতি? ভালোবাসা মহাব্বত নিয়ে কোলে তুলে নেব, চুমা দেব, বলবো বাবা ঠিক আছে সাবধান, তুমি যে এই যে আমার কাছে ভুল স্বীকার করেছো, এই জন্য পিতা মাতা আমরা যারা আছি আমাদের কলিজা গলে যায়, সঙ্গে সঙ্গে সন্তানটাকে কোলে করে নিই, আদর করি। তো দুনিয়ার নিয়ম যদি এইরকম হয়, আল্লাহর ভালোবাসাকে আল্লাহ 100 টুকরা করেছেন। কয় টুকরা? 100 টুকরা করে, 1 টুকরা ভালোবাসা অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব শুধু নয়, গোটা আলম, এই আলমবাদে আরো যত বিশ্ব রয়েছে, যত কিছু রয়েছে সৃষ্টিকুল, সবার উপরে আল্লাহ 1% ভালোবাসা দিয়ে দিয়েছেন। এই ভালোবাসার পার্সেন্টেজ যদি এই অনুরূপ হয়, তাহলে আল্লাহর কাছে আছে 99% ভালোবাসা। সেটার পার্সেন্টেজ যদি 99 হয়, সেটার জোর বলেন তো আছে না নাই? পিতা যদি সন্তানকে এমনি ভালোবাসে, তাহলে পিতার ভালোবাসা যদি এত প্রগাঢ় হয়, আমার আল্লাহর কাছে ভুল করার পর যদি কেউ ক্ষমা চায়, যদি কেউ মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কোলে তুলে নেবেন। আল্লাহ বলেন ক্ষমা প্রার্থনা করতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। একবার চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? জোর গলায় বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষ্য দেন নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। বলেন তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই সাক্ষ্য নবীগণ দিয়েছেন, আর মুমিনরা তোমরা দিবি। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে
সাক্ষ্য দিলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কথাটা মানার জন্য ইসলামের মধ্যে প্রবেশ করো, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। নিশ্চয় আল্লাহর কাছে জীবন ব্যবস্থা ইসলাম বাদে অন্যটা গ্রহণযোগ্য নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين الله رب العالمين বলেন, যেই সমস্ত মানুষ আল্লাহর বাণীর সত্যতা অস্বীকার করবে, তারা বলবে কোরআনের বাণীগুলো সঠিক নয়। এই কাজ যারা করবে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তাদের কাছে আগমন করেছিল, তাদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাদের কোনো অপরাধ নাই যদি তাদেরকে হত্যা করা হয়, এমনকি ন্যায্য কথা বলার জন্য ন্যায় পরায়ণ লোকদেরকে যদি হত্যা করে, এ রাসূল আপনি তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ওদের সকল কাজ দুনিয়া ও আখিরাতে যা কিছু করেছে সব কিছু ডিলিট করে দেব, সব কিছু নিষ্ফল হয়ে যাবে, আর ওদের উদ্ধারকারী আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেউ হবে না। আমার ভাইরা, গভীর মনোযোগ বানান, দিলের কান খাড়া করেন। আল্লাহ ১৫০০ বছর আগে প্রায় নাজিল করেছেন। এই আয়াতের কওলটা শাব্দিক অর্থ এবং একটু বিশ্লেষণধর্মী কথা আকারে জানার দরকার। এদিক সেদিক মনোনিবেশ করবেন না, এই দিকে মনোযোগ বাড়ান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে, আল্লাহর কওলকে, আল্লাহর কথাকে, আল্লাহর নিদর্শনকে মিথ্যা বলে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, বিগাইরি হক, মানে অন্যায়ভাবে। নবীদের কোনো দোষ ছিল? জোরে বলতে হবে, ছিল? নবীদের দোষ একটাই ছিল, তারা কি বলেছে? শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্যের কথাটাই তারাও বলেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীজিও বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হবে। তারা বলেছিল কি? নিজের আপন চাচা বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোর 2 হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ, কবেন না? তোমার উপরে ধ্বংস আরোপিত হোক। পাথর তুলে নিক্ষেপ করেছিল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কাউন্টার দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, ওরে আবু লাহাব, তুই তোর 1 হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিস আমার হাবিবের দিকে, আমি সারা জীবনের জন্য বদদুয়া দিয়ে দিলাম, তোর 2টা হাতই ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। তার মানে নবীদের প্রতি, তাওহীদের দাওয়াতের প্রতি যারা বুড়া আঙ্গুল দেখাবে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে কটাক্ষ করে কথা বলবে, তাদের জন্য এই এলান রয়ে যায়, তাদের 2 হাত যিনি ধ্বংস করে দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, নবীদেরকে হত্যা করবে কিভাবে? বিগাইরি হক, অন্যায়ভাবে। নবীদেরকে হত্যা করা হয়েছিল, তাদের কোনো অপরাধ নাই, অপরাধ ছিল একটা, তারা বলেছিল আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত প্রদানের কারণে অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে হত্যা করা হয়েছিল, সম্পূর্ণ অন্যায়ভাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন তাই নয়, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস, এবং মানুষের ভেতর থেকে যারা
নেই পরায়ণ লোকদের পক্ষে কথা বলে, এক কথায় যারা ভালো মানুষ, ভালো মানুষের মতো অন্যদের কাছে নেক কথা বলে, ভালো কথা বলে, তাদেরকেও তোমরা কিছু মানুষ অন্যায়ভাবে হত্যা করবে। এই ঘোষণা আল্লাহর আয়াত ১৫০০ বছর আগে, এই ঘোষণা অনেক আগে। তার মানে বোঝা গেল নবীদেরকে তারা হত্যা করেছিল, বর্তমান সময়ে ন্যায় পরায়ণ কিছু মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তার মানে সমাজের ভিতরে আল্লাহ ওয়ার্নিং দিচ্ছেন, তাদেরকে শাস্তি শোনো। যারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করা না, মিথ্যা প্রতিপন্ন করবে, বিশ্বাস করে কিনা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তারা মিথ্যা বলে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানি না। আল্লাহ ছাড়া যে ইলাহ না, এটা বিশ্বাস হয় না। তারা আল্লাহকেও মানে, আল্লাহর পাশাপাশি শরীক স্থাপন করে। তারা শরীক স্থাপন করে যে ভিন্ন কাজ ভিন্ন জন দিতে পারে, আল্লাহ এটা দিয়েছেন তো অমুক অমুক দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেন নিশ্চয় যারা এই কথা বলবে, আমার বাণীর সত্যতা অস্বীকার করবে, যে আমার বাণী সত্য নয়, এবং নবীদেরকে হত্যা করবে আর নেক মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ বলেন রসুল তাদেরকে তুমি শুভ সংবাদ দাও। শুভ সংবাদ দাও কিসের? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দাও। একটু প্রশ্ন করেন দিলের কাছে, যে শাস্তির সংবাদ কি শুভ হয়? জোরে কোন শুভ হয়? শাস্তির সংবাদ কখনো শুভ হয় না, এটা অশুভ। কিন্তু আল্লাহ বললেন ফাবাশশির, আপনি শুভ সংবাদ দেন, টাটকা খবর দেন, গরম খবর দেন, ব্রেকিং নিউজ জানায় দেন। তাদের জন্য বার্নিং, আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি নগদে প্রদান করা হবে। নাউজুবিল্লাহ। দোষ কয়টা করছে? 3টা। কয়টা? জোরে বলেন না কয়টা? শীত লাগছে আপনাদের? হ্যাঁ, খাওয়া দাওয়া করেন নাই? শীত পড়া শুরু হয়েছে, জমে গেছেন না? এইটা আয়াতটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। সবাই বলেনি, অনেকে চুপ আছেন, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। 1 নম্বর, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। 2, নবীদেরকে হত্যা করবে, করেছে অতীতে। এখন তো নবী নাই, তাহলে কাদেরকে হত্যা করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রসুল নিজে বলেছেন যে আমরা নবীরা থাকবো না, কিন্তু আমাদের কিছু ওয়ারিস থাকবে। নবীওয়ালা কাজ যারা করবে, কালেমাওয়ালা কাজ যারা করবে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যারা কাঁধে দায়িত্ব নিয়ে একে অন্যের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছাবে, তারাই তো নবীওয়ালা কাজ করে, তারাই নবীদের ওয়ারিস। নবীদেরকে হত্যা হয়তো এখন করা হবে না, কারণ নবী নাই, আসবেও না। নবী আগমনের সিলসিলা স্টপ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু নবীওয়ালা কাজ কি বন্ধ হয়েছে ভাই? সম্ভব না, কারণ এই আলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাছাই করবেন, তাদের মাধ্যম দিয়ে করিয়ে নেবেন। কত মুফাসসিরে কোরআন বাংলার জমিনে আগমন করেছিল, মুফাসসিরে কোরআনগুলো হয়তো নাই, তাদের ছাত্র, তাদের উত্তরসূরিরা বর্তমান বাংলার জমিনে আছে না নাই? তাহলে কোরআনের আওয়াজকে বন্ধ করা সম্ভব নয়। এক হাফেজ মারা যাবে, আল্লাহ হাজারো হাফেজ বাংলার জমিনে পয়দা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন এবং তাওহীদ এবং কালেমার দাওয়া কোনোদিন স্তব্ধ হয়নি, হচ্ছে না, ভবিষ্যতেও হবে। সন্দেহ আছে হবে? হবে না। আল্লাহ বলেন 1 নম্বর, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো। 2, নবীদেরকে হত্যা করেছে, করছে, মানে নবীওয়ালা মানুষদেরকে। 3 নম্বর, নেই মানুষদেরকে, যারা ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে, কোনো অপরাধ করে নাই, তাদেরকেও কিছু মানুষ হত্যা করবে। করতেছে কি করে না? জোরে বলেন, করে কি করে না? কোনো অপরাধ নাই, তাদেরকে হত্যা করা হচ্ছে। কোনো অপরাধ নাই, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। সমাজের মানুষগুলো নিরীহ, তাদের কোনো অপরাধ নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের পরিচয় একটাই, তারা ধর্মপ্রাণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তারা যখন রাস্তাঘাটে যাচ্ছে, তাদের জানমালের বর্তমানে নিরাপত্তা নাই। এই যে আল্লাহ আয়াত দ্বারা বোঝালেন যে যারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে না, তাদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। আরেকবার বলা যাবে কিনা আউযুবিল্লাহ? রাস্তাঘাটে বাস যাচ্ছে, বাসের মধ্যে যাত্রী সহ পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কোন ধরনের মানবিক কাজ রে ভাই? তুমি তোমার দাবি জানাতেই পারো, দাবি জানানোর তো বিভিন্ন মাধ্যম আছে। বাসের মধ্যে আগুন দিচ্ছ, ট্রেনের মধ্যে আগুন দিচ্ছ, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতেছো, এটা মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ ছাড়া।
জনগণ যাদেরকে রুখে দিয়েছে, জনগণ যেই সমস্ত মানুষের শয়তানি কার্যকলাপ মেনে নেয় নাই, ওই সমস্ত শয়তানগুলো কিন্তু সব বিদূরিত বাংলাদেশ থেকে হয় নাই। কথা বলেন ঠিক কি না? সাময়িক হয়তো চুপচাপ আছে, কিন্তু তারা মানুষ এই পরিচয় তারা যেন না দেয়। তারা মানুষ নয়, তারা আর কুকুর শুকুর সমান। কথা বলেন ঠিক কি না? কারণ যাদের মৃত্যুবোধ নাই, মানুষের প্রতিবন্ধকতা তৈরির জন্য প্রাণপণ যারা চেষ্টা করে যায়, অন্তত পক্ষে তারা দুপায়া জন্তু, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। আওয়াজ দেন, কথা ঠিক কি না? আল্লাহ বলেন রসুল তাদেরকে বলে দেন, আল্লাহ বলেন রসুল তাদেরকে বলে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ আছে। ঘোষণা কার? জোরে কর না কার? আল্লাহ শুধু তাই বলেন নাই, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলেন যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষদের উপরে শাস্তি দিবে, তাদেরকে হত্যা করবে, অন্যায়ভাবে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের কি হবে? উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের যা নেক আমল আছে সব আমি আল্লাহ নিজে নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ করবেন না। তার মানে যারা দুষ্কৃতিকারী, তাদের যদি মুসলমান হয়, কিছু আমল আছে না ভাই? এ কথা কয় না। যতই খারাপ হোক, দু একটা আমল থাকতে পারে না? আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম, তাদের যা আছে আমল, নেক আমল, সবগুলো আমি আল্লাহ মুছে দেব, ছাই করে দেব, নাই করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় করবে? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার গুলাও ডিলিট করব, আখিরাতে যেইগুলো জমা হয়েছিল ওইগুলোও আমি আল্লাহ ডিলিট করে দেব। তার মানে তার আমও শেষ, সালাও। কথা বোঝেন আমার? আল্লাহ কিন্তু শব্দ চয়ন দেখেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা হাবিতাত আমালুহুম, তাদের আমল শুধু দুনিয়ারটা না। তার মানে এই আয়াত প্রমাণ করে আমল দুই জায়গায় রিজার্ভ হয়। কয় জায়গায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। নবীজি বলেন কিছু কিছু মানুষ যখন দান করে, কিছু কিছু মানুষ যখন একটা নেকের কাজ করে, ইনস্ট্যান্ট আল্লাহ তাকে ফিডব্যাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আর কিছু কিছু মানুষ যারা ফিডব্যাক পায় না, ওই ফিডব্যাকগুলো আল্লাহ রিজার্ভ করেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি 1 টাকা দান করলো, আরে কোরআনের ভাষা তো মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ একবার ওয়াদা করলে সেটা বরখেলাফ করেন। অথচ আমাদের দেশে আমরা আল্লাহওয়ালা কাজ করি, ভোটের সময় চলে আসছে, এখন টুপি মাথায় দিই, পাঞ্জাবি পরে ছবি তুলি, বড় বড় ফেস্টুন লাগাই। আমরা এই ওয়াদা করি, সেই ওয়াদা করে জনগণের কাছে এসে বলে আমাদেরকে ভোট দাও, নির্বাচিত করো, তোমাদেরকে এই দেব, সেই দেব, সব কিছু দেব, প্রতিশ্রুতি দেয়। ভোটে যখন জিতে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যদিও কিছু জনগণের দেয়, সেটার নাম হচ্ছে বাঁশ। কথা বলে না? সে যে রাজনৈতিক দলের হোক না কেন, জনগণের স্বার্থে যদি কাজ না করে, সে জনগণের সেবক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই রাজনৈতিক দলের নেতা কর্মী হও না কেন, জনগণের সেবা করার জন্য তোমাদেরকে জনগণ নির্বাচন করবে। তোমার কেন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়া লাগবে রে ভাই? তুমি যদি জনগণের কল্যাণ চাও, সেবা করতে চাও, একজন প্রতিনিধি হতে চাও, মানুষই তোমাকে বাছাই করবে। কথা বলে না কেন? আর আজকে আমাদের জনগণের কাছে আসে, 10 টাকা 50 টাকা দিয়ে দেয়, বিড়ি সিগারেটের কাজ হয়ে যায়, গিয়ে ওই মানুষটারে ভোট দিয়ে দেয়। বর্তমান বাংলাদেশে অহরহ 100 টাকার কাছে ভোট বিক্রি হয়। আপনারা রাগ করতেছেন? আল্লাহ ঠিক ওই কথা বলেন, ফাহাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওর দুনিয়াও শেষ, আখিরা তো। আচ্ছা, একটা মানুষ প্রতিনিধি, যারা মেম্বার হয়, কাউন্সিলর হয়, যারা চেয়ারম্যান হয়, যারা এমপি হয়, মন্ত্রী হয়, ওরা হচ্ছে জনগণের প্রতিনিধি, জনগণের সেবক। জনগণকে সেবা করার জন্য তারা দায়িত্ব পায়। কোনো সন্দেহ আছে? এই বিষয়ে তো আপনারা একমত। কুল্লুকুম রাঈন, রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের জায়গায় দায়িত্বশীল, এবং প্রত্যেককে তাদের নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। নবীজি বলেন তাহলে আজকে আমাদের সমাজে যারা আমাদের প্রতিনিধি হয়, প্রতিনিধির কাজ জনগণের সেবা করা। কি করা? তো মনোযোগ দিয়ে শোনেন। প্রতিনিধির কাজ জনগণের সেবা করা। তাহলে রাস্তাঘাটে, আমি সেদিনে মাহফিলে যাচ্ছিলাম খুলনার ওই দিকে, যশোরের ওই দিকে, রাস্তায় কিছু দূর পার হয়েছি, কুষ্টিয়া পার হয়ে ঝিনাইদহ অংশে, গাড়ি থামাই দিয়ে নেতা কর্মীরা এসে, কোন দল সেটা বলবো না, বলতেছে গাড়ি সব থামাই দে,
এই জায়গায় এখন আমার নেতা জনসভা করবে। বিশ্ব রোডের ভিতরে জনভোগান্তি করে পেছনে শত শত গাড়ি লাইন পড়ে গেছে এপাশ ওপাশ, ওই জায়গায় নেতার জনসভা করতে হবে। এরা যদি ভোটে নির্বাচিত হওয়ার আগেই জনদুর্ভোগ তৈরি করে, জনসেবা অনেক দূরের কথা, এদের কাছে কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো সমাজের জাতি আজকে জানার পরেও বুঝতেছে না, হৃদয়ঙ্গম তাদের হচ্ছে না। যারা ভোটে নির্বাচিত হওয়ার আগে মানুষের দুর্ভোগ তৈরি করতে পারে রাস্তা বন্ধ করে, বিভিন্ন জায়গায় সভার নামে, বিভিন্ন শহরের জায়গায়, বড় বড় জায়গায় যেখানে গুরুত্বপূর্ণ জায়গা, ব্যস্ত সড়ক, ওই জায়গায় গিয়ে হঠাৎ করে জনসভা, পথসভা। কিরে, ওদের পথসভা করতে হবে কেন? তোরা জনগণের যদি সেবা করার তোদের মন মানসিকতা থাকবে তাহলে অনেকভাবে করা যায়। তার বাস্তব উদাহরণ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিতেন কে খেয়েছে কে খায় নাই। আজও হাজারে হাজার মানুষ এই পাবনা জেলার বিভিন্ন জায়গায় খোঁজ নেন, হাজারে হাজার মানুষ 3 বেলা 3 মুঠো ভাত পায় না। আপনি তেলের মাথায় তেল দিচ্ছেন, এটা অনুচিত। আপনি ওই সমস্ত তেলের মাথায় তেল দেন যেই মাথার মধ্যে 1 মাস ধরে তেলই পড়ে নাই। হযরত ওমরে ফারুক অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। নবীজি যার ব্যাপারে বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি রাসূলের পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। তবে কেউ যদি রাসূল বা নবুয়ত পেতেন, লাকানা ওমর, আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের পরে কোনো নবী আসবে না, কিন্তু যদি কেউ নবুয়ত পেতেন, আল্লাহ রাসূল বলেন হযরত ওমরকে আল্লাহ নবুয়ত দান করে নবী বানাতেন। তার মানে নবী হওয়ার যত যোগ্যতা হযরত ওমরের মধ্যে ছিল, শুধুমাত্র নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে হযরত ওমরকে নবুয়ত দেওয়া হয় নাই। মাঝে মধ্যে রাসূল আমার কিছু সিদ্ধান্ত নিতেন, হযরত ওমর ভেটো দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল চুপ করে থাকতেন, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার ওমরের পক্ষে ফয়সালা দিয়েছিলেন। সুবহানাল্লাহ কবেন না? তার মানে বোঝা গেল নবুয়ত প্রাপ্তির যত ক্যাটাগরি গুণাবলী ওমরের মধ্যে ছিল। হযরত ওমর রাত্রিবেলা মাঝে মধ্যেই খোঁজ নিতে যেতেন, মাঝে মধ্যেই খোঁজ নিতেন। একবার তো তিনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, দেখে শিশুরা কান্না করে, ঘরের ভেতর শিশুরা কান্না করে। কি ব্যাপার, কান্না করে কেন? দরজায় কড়া নাড়লেন, দেখে একটা মহিলা তার বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাবা কাঁদিস না, রান্না হচ্ছে, রান্না শেষ হোক, তোদেরকে খাবার দেওয়া হবে। ভাই, আমি ফিদ দুনিয়া ওয়াল আখিরা বোঝাচ্ছি, ফাহাবিতাত আমালুহুম, এই আয়াত থেকে বোঝাচ্ছি। হযরত ওমর কড়া নাড়লেন, বললেন মা কি সমস্যা হয়েছে? বলে আমার স্বামী মারা গিয়েছে, আমরা দূর থেকে আসছিলাম, এখানে তাঁবু করেছি, আমার সন্তানগুলো কান্নাকাটি করতেছে, খাবার তো আমাদের কাছে নাই, আমরা আসছি যে যাব আমরা হযরত ওমরের কাছে, খলিফার কাছে গিয়ে কিছু সাহায্য চাইবো, আমরা অনেক দূর থেকে আসছি, তো রাত হয়ে গেছে, এখানে তাঁবু করে আছে, আমাদের কাছে কোনো খাবার নাই, শিশুগুলো কয়েকদিন যাবত অনাহারে, খুব ক্ষুধার্ত। তো আমার কাছে একটা পাতিল রয়েছে, পাতিলটা একটু উনুন বানিয়ে আমি চুলা বানিয়ে ওখানে দিয়েছি, পাতিলের মধ্যে পাথর দিয়েছি আর একটু পানি দিয়ে জাল দিচ্ছি, আর ওদেরকে বুঝ দিচ্ছি যে খাবার রান্না হোক তারপরে দেব। এরকম করতে করতে কাঁদতে কাঁদতে ওরা যদি ঘুমিয়ে যায়, সকালবেলা উঠে আমি হযরত ওমরের দরবারে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু জায়গায় থ মেরে দাঁড়িয়ে আছেন।